বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, কাঁপিত হিয়া জুড়াবো। এটা আসাদুজ্জামান নূরের একটি খুবই পরিচিত ডায়লগ। আমারও ভীষণ ভালো লাগে। তো আমি সেই ডায়লগের মতো এক পাতা ঝরা দিনে চলে গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ ছিল। যেহেতু ঈদের পরের পরিবেশ, তাই আমার খুব বেশি ভালো লেগেছিল। সেটারই কিছু ভিডিও আজকে আপনাদের সাথে তুলে ধরছি। পাতা ঝরার এই দিনগুলোতে না ইউনিভার্সিটি অনেক সুন্দর থাকে। আমি এর আগেও এরকম সময় ইউনিভার্সিটিতে গিয়েছি, প্রতিবার যাওয়ার চেষ্টা করি। এই ছোট ছোট বিষয়গুলো আমার কাছে না একটু অন্যরকম লাগে। এই যে বটগাছ, এই যে শুকনো পাতার মরমর করে একটা আওয়াজ হয়, তারপরে যখন এই যে বৃষ্টি নামে না, বৃষ্টি নামলে মাটি থেকে যে গন্ধটা বের হয়, সেটাও আমার অদ্ভুত ভালো লাগে। তারপরে এই যে দেখেন এই ছোট্ট পাতাটা, এর মধ্যেও না আমি অনেক সৌন্দর্য খুঁজে পাই। আপনারা কে কে আছেন আমার মতো পাগল, এইসব শুকনো পাতা খড়খড়ি নিয়ে মজা করেন? আমি একদম ছোট বাচ্চাদের মতো মজা করি। এই যে দেখেন গাছগুলো একদম অন্যরকম। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আসলেই অনেক সুন্দর। বিভিন্ন সিজনে এর রূপ বদল হয়। বৃষ্টির সিজনে এই প্যারিস রোড অন্যরকম লাগে। তারপরে এই যে পাতা ঝরার সময় সব গাছের পাতা ঝরে যায়। তারপরে শীতের দিনে একরকম থাকে, কুয়াশা আচ্ছন্ন। মানে প্রতিটা সিজনেই এখানে যদি আপনি ঘুরতে যান, নানা রকম রূপ দেখতে পারবেন। অবশ্য যে কোনো প্রাকৃতিক জায়গাগুলোতেই এরকম আসলে বিভিন্ন সিজনে মানে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয়। আমি যেহেতু বড় হয়েছি কোয়ার্টারে, মানে আব্বা যেহেতু সরকারি চাকরি করতো, তাই আমরা বিভিন্ন কোয়ার্টারে বড় হয়েছি। আর কোয়ার্টারগুলো আসলে কীরকম হয়, যেমন এরকম গাছ থাকে, প্রচুর গাছপালা, তারপরে খোলামেলা পরিবেশ। তো এই প্রকৃতির মাঝে আসলে আমি বড় হয়েছি। আমি প্রচুর গাছে উঠেছি ছোটবেলায়, এরকম পাতা, তারপরে ফুল, এগুলো দেখে বড় হয়েছি। সেই জন্য আমার প্রকৃতি খুব ভাল লাগে। তারপরে মাটি নিয়ে নাড়াচাড়া করে খেলেছি আমি অনেক, বালু দিয়ে খেলেছি অনেক। তো যেসব বাচ্চারা আসলে প্রকৃতির সাথে বেড়ে ওঠে, তারা দেখবেন যে সাধারণত